মাঝে মধ্যে দেখবেন আমাদের অনেকে এমন আছে, আপনি মাছ খাইতে পারেন না, মাছ খাইলেই বমি চলে আসে, মাছ খাইলেই পেট সমস্যা হয়ে যায়, সব খাইতে পারেন, এমন হয় না। তার মানে হলো যে কারো নজর আপনার প্রতি লেগেছে, আপনাকে এখন কি করতে হবে, এই মাছটাকেই একটা সুন্দর মাছ নিয়ে একজন ভালো মুখলেস আলেম দিয়ে আপনি কোরআন থেকে পড়ে আপনি ফু দিয়ে যখন আপনি খাবেন বিসমিল্লাহ বলে, আল্লাহ তাআলা আপনার এই রোগকে মুক্ত করে আপনাকে সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। আবার আপনি গোশত খেতে পারেন না অথবা সাধারণ কোনো জিনিস খেতে পারেন না, খাইলেই সমস্যা, তার মানে বোঝা গেল যে কারো প্রচণ্ড রকমের নজর লেগেছে, এটা সত্য বিষয়। তখন আপনি এভাবে কোরআন থেকে ফু দিয়ে খাবেন, ঠিক হয়ে যাবে। আরে কোনো হুজুরের কাছেও যাওয়া লাগবে না, যদি আপনার ইখলাস ঠিক থাকে, বিশ্বাস ঠিক থাকে, তাহলে ওই জিনিসটা নিয়ে আপনি কোরআন কারীম পড়ে পড়ে ফু দেন। কিছু গুরুত্বপূর্ণ সূরা আছে, সূরা ফাতিহা প্রথম পড়তে পারেন, 4 কুল পড়তে পারেন, সূরা ইখলাস অন্তত 3 বার পড়তে পারেন, ইয়াসিন সূরার প্রথম 1 মুবিন 9 আয়াত, এখানে কিছু গুরুত্বের কথা বলা হয়েছে। তো কোরআন থেকে যে কোনো জায়গা থেকে আপনি পড়েন, ফু দেন, বিশ্বাস নিয়ে খেয়ে ফেলেন, আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো আমাদের জন্য বিপদ মুক্তির কারণ, অসুস্থতা থেকে সুস্থের কারণ। এর পরবর্তী কথা হলো, কোরআন হলো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার সবচেয়ে বড় মাধ্যম। আপনি দেখলেন যে শত্রু আসছে আপনাকে অ্যাটাক করবে, এমত অবস্থায় আপনি যদি কোরআনের কাছে আশ্রয় নেন, কোরআন আপনাকে মুক্ত করে দেবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পেয়েছি, উনি যখন হিজরতের জন্য আবু বকরের বাড়িতে যখন রওনা করলেন, ঘর থেকে বের হলেন, তিনি কোরআন কারীমের, কেউ বলেছেন ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, পরে তিনি বালিতে ফু দিয়ে ছেড়ে দিয়েছেন। কোনো কোনো জায়গায় এসে তিনি ইয়াসিন সূরা থেকে প্রথম 9 আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে বালিগুলো ছেড়ে দিয়েছেন। সাথে সাথে সবগুলো বালি প্রত্যেকটি কাফেরের চোখে চোখে পৌঁছে গেল, এমনকি তার হাত দিয়ে শিকলের মতো দাঁড়িয়েছিল যে মোহাম্মদ কোথাও যেতে না পারে, কিন্তু তাদের মধ্য থেকে মোহাম্মদ আস্তে আস্তে করে বের হয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। কেউ খবরও পেল না। তার মানে হলো, কোরআন যদি আপনি পড়েন, কঠিন এক দুঃসহ আপনাকে, কঠিন এক শত্রুতার সময়ও আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করতে পারেন, হেফাজত করতে পারেন। প্রিয় সুধী, তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, ইমাম কুরতুবি লিখেছেন যে একবার আমি শত্রুর কবলে পড়লাম, তারা আমাকে মেরেই ফেলবে, এমন এক ভয়াবহ অবস্থা হয়ে গেল। আমি দৌড় দিয়ে যতটুকু পারলাম গেলাম, এরপরে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমি সাথে সাথে মনে পড়লো যে সূরাত ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলে আমাকে শত্রু আর কিচ্ছু করতে পারবে না। উনি সাথে সাথে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন 9 আয়াত পরে নিজের শরীরের মধ্যে ফু দিলেন। তিনি বললেন, আমি যে একটা পাহাড়ের আড়ালে গিয়ে ধপাস করে বসে বললাম, চতুর্দিকে কাফেররা গিয়ে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কিরে গেল কোথায়, গেল কোথায়? সুবহানাল্লাহ। উনি বললেন, তারা আমাকে দেখতেই পারলো না, অনেকক্ষণ চিল্লাচিল্লি করে তারা সেখান থেকে চলে গেল, পরে আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। সুবহানাল্লাহ। কোরআনের প্রতি বিশ্বাস আছে? আছে আপনাদের? কোনো বিপদ মুসিবত যা কিছুই হোক না কেন, কোরআনের কাছে আশ্রয় নেবেন, আপনাকে সুরক্ষা দেওয়ার, আপনাকে রক্ষা করার, হেফাজত করার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিজেই নিয়ে নেব। প্রিয় সুধী, আজকে এ পর্যন্ত আমাদের থাকলো। আমরা আজকের এই পর্যন্ত আপনাদের মেসেজ করবো এতটুকু, যে আমরা কোরআনের সাথে থাকি, লেগে থাকি, বেঁচে থাকি, বিপদে আপদে মুসিবতে অসুস্থতায়, যে কোনো কাজে, যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে কোরআনের সাথে আমরা থাকবো। পাশাপাশি যারা কোরআনওয়ালা, যারা আলেম, যারা উলামায়ে কেরাম, যারা হাফেজে কোরআন, তাদেরকে হনার করব, সম্মান করব, ইজ্জত দিব, তাহলে আমাকে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা করে দেবেন। আপনি একজন আলেমকে যত শ্রদ্ধা করবেন ততই ভালো হয়ে যাবেন। আলেমকে শ্রদ্ধা করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকেও মর্যাদাবান করে ফেলবেন। কিন্তু আপনারা হুজুরদেরকে একসাথে দেখলে আবার অনেকে রাগ করেন যে হুজুরটি মিলল কেমনে। গতকালকে 4টা গ্রুপ একসাথে হয়েছে, দেখেছেন না আপনারা? জামাত ইসলাম, হেফাজত, খেলাফত এবং চরমনাই, ওনারা 4 গ্রুপ একত্রিত হয়ে গেছে। এখন কিছু মানুষের অ্যালার্জি শুরু, যে হুজুরটি একসাথে হইল কেমনে, কেমনে হইলো একসাথে, কেমনে বাজায় দেওয়া যায়। কিছু মানুষ বলে যে হুজুররা যদি একসাথে হয় তাইলে এবার হুজুরদের সাথে আসি। হুজুরদেরকে একসাথে দেখলেও বলে না, সবগুলো তো আর হয় নাই। তার মানে হইলো সমস্যা আপনার মধ্যে। আপনি কি বলতে চান সেটা স্পষ্ট করুন।